মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কেন? কি আছে ভারতে? ভারতবর্ষের মতো সাধুমুনি ঋষির দেশ পৃথিবীর কোথাও নাই, যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ। যেরম লাগবে আমি ধরছি, কেন নি উঠে গেল। তাহলে সেই ভারতবর্ষের মাটিতে তুমি মানুষ হয়ে জীবনে কি করলে? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে, নামে না বলিলি মুখে। মানুষ হইয়া হায় কি করিলি, মানুষ হইয়া হায় কি করিলি, চুনকালি তোর মুখে, চুনকালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা। না পেলি না দিলি ভাই রে, না পেলি না দিলি ভাই রে। দিতেও না দিলি নিতেও আলিস, দিতেও না দিলি নিতেও আলিস। ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিবি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তু কেন আসিলি ভবে? ওরে তু কেন আসিলি ভবে? ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে হবে। কেন বারে তুই মানুষ হলি? কেন বারে তুই মানুষ হলি? পানি ধানি পদম রে মপ রে মপ রে মপ নি দপ। কেন বারে তুই মানুষ হলি? রে নি ধাবা ধাম পাবা রে পাপা পাপা মা দা 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 পা নি 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 ধা সা 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 রে সা নি ধা পা রে সা নি ধা পা রে সা নি ধা পা। কেন বারে তুই মানুষ হলি? ও মন, এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালে, মন কামিনী কাঞ্চনে মন মজালে, ঘরে বসে করলি কি কথায় কথায়
সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি লোচন দাসের এই মিনতি ওমন তার চরণে রাগড়ে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাগড়ে মতি কি হবে তো যাবার গতি মন কীর্তন আপনারা সবসময় শোনেন কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, বাসুদেব ঘোষ মহাশয়, এরা যদি না আসতো রাধা গোবিন্দের গোপন লীলা কথা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। এইবার প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয় তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাই গৌর হরি বল। তাহলে একটা প্রণাম তো করাই যায় নাকি? লোচন দাসের এই মিনতি মন তার চরণে রাগড়ে মতি লোচন দাসের এই মিনতি তার চরণে রাখি রে মতি কি হবে তোর যাবার গতি মন কি হবে তোর যাবার গতি? এই আস্তে আস্তে ঈশ্বর আপনি কাকে ডাকছেন ওটা আপনার মনন স্মরণ বলে দেবে, তাই তো? কালীকে ডাকছেন না দুর্গাকে ডাকছেন না মহাপ্রভুকে ডাকছেন। আর মানুষ কেমন ছিল এটা চিনতে পারবেন কবে? তার মরণে। কি হবে তোর যাবার গতি চোখ বোঝালে করবে কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল নিতাই গৌর হরি বল। চলুন, কর্তৃপক্ষের ইচ্ছা বলেই দিয়েছে, প্রকাশও করে দিয়েছে কি লীলা হবে। তবে ব্যথিত লীলা কেন? প্রত্যেক লীলায় শুনি ভক্ত কাঁদে ভগবানের জন্য, তাই না? ঠাকুর দেখা দাও, ঠাকুর দয়া করো, ঠাকুর কৃপা করো, ঠাকুর করুণা করো, সবসময় ভক্ত কাঁদে না। আজকে কিন্তু উল্টো, আজকে আর ভক্ত কাঁদছে না, ভগবান কাঁদছে ভক্তের জন্য। লীলা মাধুর্য বন্ধু রূপে জগন্নাথ।
ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি নানা এমন জুগার হবে না রে নানা এমন জুগার হবে না রে ধন্য ধন্য কলি ধন্য ধন্য কলি ওং 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 ও হে ইয়ে ইয়ে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ও ধন্য ধন্য কলি যো গোবর বলি ধন্য ধন্য বলি প্রভুর আমারে পুরা মাবিলীলা আয়া আয়া গা ও কি ব্রজ ভাবে ও দায় হো লো রে আহা মোরি ধন্য ধন্য মরি
ও ধন্য ধন্য কলি সজনী রে, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ সার। ধন্য ধন্য কলি সজনী রে, ধন্য ধন্য কলি যুগ সর্বযুগ বলি হরি নাম সংকীর্তনে, হেই মা হরি রাম সংকীর্তনে, যাহাতে ধার নামের পরার ধর্ম নাই, নামের পরার ধর্ম নাই, যত দান যজ্ঞ করো রে ভাই নামের পরার ধর্ম নাই। রাধে নামের পরার ধর্ম নাই, দান যজ্ঞ করো রে ভাই নামের পরার ধর্ম নাই, যত পূজা পার্বণ করো রে ভাই নামের পরার ধর্ম নাই। মনিটা রেখে এই তো উপাসনা রে, এই তো উপাসনা রে, ভোল্টেজ এই তো উপাসনা রে, বলি কলি যুগের উদ্ধার লাগি এই তো উপাসনা রে, কলি যুগের উদ্ধার যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো নামের পরার ধর্ম নাই, যে জানিতে পারো গো বলি না মানিল গৌর নিতাই, যে জানিতে পারো গো আমার শ্রী চৈতন্যের প্রেমের হাটে নিতাই গৌর হরি বল। জয় নিতাই। বসে গেছে, ভোল্টেজ কমে গেছে, তা বলো সেটা জেনারেটর চালাতে বলো। হরিচিরাদ দত্বং, হরিচিরাদ দত্বং নিজ গুপ্ত বিত্বং, নিজ গুপ্ত বিত্বং সপ্রেম নামামৃতম তুদারো, আপাহরং জোবিত তার, শ্রী গৌর কিশোর, গৌর কিশোর, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক,
যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি। মাসিটা ছোট করো। কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় হেমাভোবরণং দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ওইটা ভালো বলছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই শ্লোকটি অনেকেই জানেন, ডবল হচ্ছে, কিন্তু এই শ্লোকের ইতিহাসটা জানেন কি? প্রথম যখন মহাপ্রভু নীলাচলে গেলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পাণ্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। মাটিতে পড়ার আগে তখনকার যিনি জগন্নাথের সেবক ছিলেন তিনি কোল পেতে দিলেন। মহাপ্রভুর দেহটা গিয়ে পড়ল সেই ভক্তের কোলে। মহাপ্রভুর ওই রূপ দেখে তিনি এই তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করেছিলেন। আনন্দ লীলাময় বিগ্রহ, যাকে দেখার সঙ্গে সঙ্গে তোমার মনের অশান্তি, দুঃখ, জ্বালা, বেদনা, যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে, মনটা সঙ্গে সঙ্গে আনন্দে ভরে উঠবে, সেই তো আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভোবরণং, সোনার মতো যার অঙ্গের বর্ণ, দিব্য ছবি। পৃথিবীতে আমরা যে ছবি দেখি, একদিন দুদিন, এক মাস দু মাস, এক বছর দু বছর মনে থাকে, তারপর ভুলে যাই। কিন্তু চৈতন্য মহাপ্রভুর ছবিটা হচ্ছে দিব্য ছবি, যে একবার দেখে ফেলেছে তার হৃদয় পটে আঁকা হয়ে গেছে, 7টা জনম ওই ছবি নিজের সঙ্গেই থাকবে। এই শ্লোকটি যিনি রচনা করলেন তিনি হলেন সার্বভৌম ভট্টাচার্য। তাহলে চিরাদ দত্তং নিজগুপ্ত বৃত্তং, যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন। আমি বৃত্তংটা 3টে সমাস করে নিচ্ছি, বৃত্তং, উদ্বৃত্তং, নৈবৃত্তং। বৃত্তং, নৈবৃত্তং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবৃত্তং মানে নিত্য প্রয়োজন, বৃত্তং মানে বৃত্তি বা কর্ম। তাহলে চলুন 3টে সমাসের প্রথমটা থেকে শুরু করি। উদ্বৃত্তং, উদ্বৃত্ত কাকে বলে? এক কথায় বাঁচিয়ে রাখা। দেখবেন কাজবাড়িতে খেতে গেলে প্রথম ম্যাচে খেতে বসতে নাই, তাহলে ঠিকঠাক খাওয়া যায় না। দেয় কিন্তু একটু টান টান করে দেয়। কেন? শেষে গিয়ে যদি কম পড়ে যায়, এই কারণে একটু টান টান করে দেয়, তাই না? এটাকে বলে বাঁচিয়ে রাখা। দেখবেন বাবা মার যদি, ও মায়েরা এটা তোমরাও করো, হাসলে হবে না। তোমাদের যদি 2টো ছেলে 2টো মেয়ে হয়, মানে ছেলে মেয়ে করে 4 জন হয়, বাবা 4টে রাজভোগ নিয়ে এলে মা আধখানা করে 3 জনকে দিয়ে 2.5টা লুকিয়ে রাখে ছোটটার জন্যে। এটা তোমাদের স্বভাব। ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়, হ্যাঁ কি না? ঠিক, এরা একটু আদরে মানুষ হয়। আর কিছু মনে করবেন না, আদরে আদরে শেষে গিয়ে এইটাই ড্যাশ তৈরি হয়, বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে?
অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, ওই জন্যে বিশ্বপিতার 4 ছেলে 3 যুগেই হরিনাম দিল। ভাববেন না কলিযুগে শুধু হরিনাম, সত্যযুগেও হরিনাম ছিল। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরা মুক্তি। ত্রেতা যুগে নাম ছিল, রাম নাম ছিল, হরে বৈকুণ্ঠ বামন নাম ছিল। দাপর যুগে নাম ছিল হরে মুরারে মধুকৈট ভারে। কিন্তু সত্য তেতা দাপরে ওই আধখানা মিষ্টির মতো দিল, নাম দিল, প্রেমটা দিল না, ওটা উদ্বৃত্ত করে রাখলো। আস্তে মাল যদি উদ্বৃত্ত হয় কোথায় রাখা হয়? ইংলিশে বলা হয় স্টোর রুম, গ্রাম্য ভাষায় বাংলায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম, পেলো গোলকে নাম। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান, ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছাড়ি নদিয়ায় এলো গৌর ভগবান। ও প্রভু, রাস্তায় রাস্তায় হরিনাম করে বেড়াচ্ছ কেন? কাকে খুঁজছো? আমাদেরকে তুমি দিয়ে দাও, তোমার কাছে যার নাম আছে। মহাপ্রভু বললে ওইভাবে তো আমি কাউকে নাম দিই না। কিভাবে দেবে তাই বলো? পাইকারে পাইকারে নাম দেবই আমি, পাইকারে নাম দেব আমি, পাইকারে। এখন হাটে গিয়ে কেউ যদি 1 কেজি মাল চাই দেবে? সে তো পাইকারি মার্কেট। কি 1 কেজি 500 250 দেবে কি? ওটা খুচরো দোকানে কিনতে হবে, যেখানে বস্তা বস্তা মাল সাপ্লাই। সেখানে গিয়ে যদি বলেন দাদা 500 কাঁচা লঙ্কা দিন, তো বলবে একে মার, একে বের কর এখান থেকে। তা প্রভু তুমি দাও আমাদের। মহাপ্রভু বলছে দেব তো পাইকারে, পাইকারে খুচরো দিই না পাইকারে, খুচরো দিই না পাইকারে, না না পাইকারে, পাইকারে পাইকারে। পাইকারে। একে বলে তত্ত্ব। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। নাম দেবার ইচ্ছা আছে কিন্তু খুচরো নয়, পাইকারে। কেউ যদি বস্তা নেয় দিয়ে দেবো, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো আমি একটুখানি নেবো হবে না, জয়নি তাই হরে কৃষ্ণ ওটা হবে না। যা দেবো পুরোপুরি 1 বস্তা দেবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পুরো বস্তা যদি কেউ নেয় তাহলে দেবো, খুচরো দেবো না। হরে কৃষ্ণ দেবো, ফুল নিতে হবে, নিলে। এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে পাইকারি। কেন এতজন এসেছে তুমি বলছো পাইকারে? হরি বল হরি বল, এরা তো হরিনাম নিতেই এসেছে। বলছে না না, আমি রাস্তাঘাটে পথে ঘাটে বেচি না, দোকানে 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 আমি পাইকারে দেব দোকানে, আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে, আমি পাইকারে দেব দোকানে, পাইকারে দেব দোকানে। আমি পাইকারে দেব দোকানে। এই খুচরো দেবো না, পাইকারে দেবো, কিন্তু দেবো কোথায়? দোকানে। ভুল বুঝবেন না যেন যে ব্যবসা ফেদেছি। কারণ পরিশ্রমটা মহাপ্রভু প্রচুর করেছিলেন।
এই যে কৃষ্ণ নাম কি করে তৈরি করেছিলেন মহাপ্রভু জানেন? জানেন না? ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর গৌর সন্দর্ভ গ্রন্থ পড়বেন, খুব সুন্দর রেফারেন্স। 40টা গাছের ছালকে ছাড়িয়েছিলেন। এই কৃষ্ণ নামের আর এক নাম হচ্ছে পাঁচুনি। আপনি নখকনি থেকে চুল পড়া যে কাজে ব্যবহার করবেন সেখানেই চলবে। হ্যাঁ, বিজ্ঞানের চালাকি কোথায়? মানুষ বুঝতে পারে না তো। বিজ্ঞান উন্নত, কিন্তু বিজ্ঞানের চালাকি কোথায়? একটা মাজন একটা জায়গায় চলবে, দ্বিতীয় জায়গায় চলবে না। আমার মায়েরা ভালো বলতে পারবে। মুখেরটা দাঁত মাজা যাবে, দাঁতেরটা মুখে মাখা যাবে, চোখেরটা ঠোঁটে চলবে, ঠোঁটেরটা চোখে যাবে, নখেরটা পায়ে আসবে। একটা মাজন একটা জায়গায় ব্যবহার হবে, এটাই বিজ্ঞানের চালাকি। শ্রীবাস অঙ্গনের মাটিতে মহাপ্রভু যে মাজন তৈরি করলেন, একটা মাজনে 8টা উপকার। গাড়ি যখন ঠেকেছি 1-2 পেটি বেচবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 40টা গাছের ছাল ছাড়ালেন কি করে একটু হিসাব রাখুন। প্রথম নিলেন বড় বড় 4টি গাছ, ঋক, সাম, যজু, অথর্ব, চতুর্বেদ। তারপরে নিলেন 6টি গাছের ছাল। 6টি কি? দর্শন, ষড় দর্শন, সাংখ্য দর্শন, পতঞ্জলি দর্শন, যোগ দর্শন, প্রায়ুত দর্শন, 6টা দর্শন। তারপরে নিলেন 12টি উপনিষদ। তারপরে নিলেন 18টা পুরাণ। কটা হলো? 40 হয়নি? হয়ে গেছে? আমি কিন্তু হিসাব করিনি, হিসাব করেছেন তো? 40 হয়েছে? 6 4 10 12 22 18 40। কেন 40টা নিলেন? কেন? জীবের পরমায়ু 40 বছর, যার জন্যে 40টা গাছের ছাল ছাড়িয়ে পাঁচুনি তৈরি করলেন। এবার বলি, বিভিন্ন গাছের ছাল বিভিন্ন টেস্ট, ওটাকে একটা টেস্টে আনতে হবে। কি করতে হবে? মিঠা দিতে হবে, মিঠা। 13 বছর ধরে একটা মৌচাক ভগবান নিজে সৃষ্টি করেছিলেন, যার নাম হলো গীতামৃত মধু। সেই গীতামৃত মধুকে মিশিয়ে তৈরি করলেন কি? শ্রীচৈতন্য মুখোদ্গীতনাথ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। বোঝা গেল? এই সৃষ্টি করলেন কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে নাম সৃষ্টির রহস্য বুঝে নিলেন। এইবার চলুন, উদ্বৃত্তং বুঝে নিয়েছেন, নৈবিত্তং। আমাদের নিত্য প্রয়োজন কি? বেঁচে থাকতে গেলে 4টে জিনিস প্রয়োজন: আহার, নিদ্রা, বিহার, মৈথুন। এখন 2টো বাদ দিলে বেঁচে যাব, কিন্তু 2টো কম্পালসারি চাই। ও কি সাধু আর কি ঋষি। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে। একটা বাদ পড়ে গেলে শরীর ঠিকঠাক থাকবে না। শরীরটা আমার ম্যাচ ম্যাচ করছে, বুঝতে পারছো নি? কেন? একটা ঠিক ছিল, একটা ঠিক ছিল নি। ওপরটা খুব গরম তো, দুপুরে আর ঘুম হয় না। কিন্তু সেবাটা জোরদার দিয়েছে কমিটি, বাপরে বাপ, একদম গুছিয়ে। নিতাই গৌর হরি বল। কারণ 14 বার তারক প্রভু তো ফোন করেই যাচ্ছে, খাওয়া হয়েছে কিনা, শুয়েছেন, শুতে পেয়েছেন কিনা। জয় রাধে। ওই একটা মানুষ বটে। এহেন মানুষের প্রয়োজন আছে। ভাবুন, ঠিক এদিক ওদিক করে ম্যানেজ করে 16-17টা মন্দির চালাচ্ছে। কি? এটা একটা ব্রেন থাকতে হবে, বিরাট ব্রেন। হ্যাঁ, তারপরে বেকার সময় দিতে পারে তো, যেটা আপনি আমি পারবো না। আমরা তো বউ বাচ্চার পিছনে তা দিতে শেষ।
পা ফেলতে হিসাব করে চলি কত টাকা আসবে। ওনার তো তা নেই, দুদিন এখানে থেকে প্রচার করতে হবে, উনি বসেই থাকবে। নিতাই গৌর হরি বল। ও ছাড়লে কপালে কষ্ট খুব, ওকে যেন তেন প্রকারে ধরে রাখতে হবে, তাহলে মাল আসতেই থাকবে। টাকা কামানোর একটাই কল তারক প্রভু। নিতাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে দুটো জিনিস প্রয়োজন আসতে, আহার নিদ্রা। বুঝে নিতে হবে, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাদ্য খাবার খাই, যার যেমন ক্ষমতা সে তেমন খায়। কেউ অখাদ্য খায়, কেউ সুখাদ্য খায়, কেউ কুখাদ্য খায়, যার যেটা রুচি। সেগুলো আসলে ডিসকাস না করাই ভালো। বিভিন্ন শ্রেণীর মানুষ থাকে, তবে প্রত্যেকেই খাই আমরা একটাই কারণে। কি কারণে? শরীরটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু শরীরের কলকবজাগুলো যিনি অর্গানাইজ করছেন, সুইচ মারলে তবে কথা বেরোবে, সুইচ মারলে হাত পা নড়বে, তিনি কে? অর্গানাইজার। যিনি অর্গানাইজ করছেন, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, তিনি কিন্তু জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার কিন্তু বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ তুমি বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। যেমন দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় ভিটামিন হবে কি? ও তো ডিপথোরিয়া হয়ে মরবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁটো করা দুধ খেলে যেমন আপনার ভেতর গিয়ে বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে শুনতে হয়তো ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে গিয়ে বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে আর সকালে গিয়ে শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্যং আমার কি প্রয়োজন? নিত্য চৈতন্য চরিতামৃত যখন লিখছে ভালো করে শুনে নিন। দুদিকে দুটো বই, তালপাতার দুদিকে দুটো লেখা, মাঝখানে পুঁথিতে লিখছে কৃষ্ণদাস। একবার করে কালিতে কলমটা ডোবায় আবার লেখে। কি দেখে? বাঁ দিকে রয়েছে মুরারি গুপ্তের কর্চা, ডান দিকে রয়েছে গোবিন্দ ঘোষের কর্চা। এই দুটো কর্চাকে দেখে তিনি লিখছেন চৈতন্য চরিতামৃত। গভীর রাত্রিতে মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন কৃষ্ণদাস কে? আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলো দয়াময়, তুমি আমার কথা লিখছো, শোনো কৃষ্ণদাস, আদি লীলার মধ্যেই লিখে দিও 6টা লাইন একটু মোটা কালি দিয়ে। জীবের নৈতিক কর্তব্য কি? দেখবেন এই 6টা লাইন আদি যে চৈতন্য চরিতামৃত, এই 6টা লাইন একটু মোটা করে লেখা থাকে আদি লীলায়। কি 6টা লাইন জানেন না? বলবো। জানেন? ওই যে বললাম ইতিহাসটা জানেননি, কথাটা জানেন।